আমি আপনাদের এলাকার মানুষ। কত সময় যে আমি এই এলাকায় আলোচনা করেছি, রিকশায় করে আসতাম, ভেবে ট্যাক্সি, সিএনজি, কতভাবে আমি আপনাদের কাছে এসেছি। কিন্তু দীর্ঘদিন ইচ্ছে থাকলেও আর আসার সুযোগ হয়ে ওঠে না। ময়নামতি মাদ্রাসায়, ময়নামতি বাজার মসজিদে, তারপরে রানীকুঠির ওই পাশ দিয়া মসজিদে, তারপরে ফরিদপুর কবরস্থানে। এই এলাকায় খুব কম গ্রাম আছে যেখানে আল্লাহ আমাকে আনেননি। ব্যস্ততার কারণে এখন আর সুযোগ হয়ে ওঠে না। আজকের আশাটাও দেখেন কত দূরে। গতকালকে মাহফিল ছিল রাজশাহী, আজকে আমি আছি এখানে, আগামীকালকে ব্রাহ্মণবাড়িয়া। এভাবেই দূরে দূরে হয়ে যাওয়ার কারণে মন থাকার পরেও আর আসার সুযোগ হয়ে ওঠে না। তো যেহেতু আমরা এসেছি, জায়গা অনুযায়ী লোক হয়ে গেছে বেশি। যে আমরা দারুল কোরআনের শফিক হুজুর আইব, এটা দ্বারা আমরা চিন্তা করছি না। এবারও জাগা লইয়া বইয়া রয়েছে। আবার আমরা আনসারি হুজুর আইব, এটাও তো কথা আসিল না। কারণে কারণে লোক বাইরে গেছে। আর অন্যান্য জায়গায় আমরা দেখছি ঘর ফিসে একজন করে আইয়ে, আপনার আইয়া ফসন করে হাফটা। এটা হলো আরেকটা কারণ, জায়গা না হওয়ার পিছনে। কিছু কমাইয়া আইলে কইলাম এই কারবারটা আর হয় না, বলে তুই যা, আমি বাইর থাই, এটা আর কেউ করছে না। শৈলবালা না, এরপরেও ঘরুয়া হোটেলের মালিক আবার ওর হোর বাড়ি এখানেও দেখি আবারও আইয়া বইয়া রয়েছে। তো এইটাই তো কারবার। আমিন কন। যারা মোবাইলগুলো ধরে রাখছেন, মোবাইলগুলো বন্ধ করেন। আপনার এইটাও হয় না, সেইটাও হয় না, আপনার রেকর্ডও হয় না, ওয়াজ শোনাও হয় না, পকেটে ঢুকান। এটা কোনো এমন না যে আমি আরেক ফাইল চাইলে আপনি আবার ধরে লাইতেন পারবেন, এটা হেই হুজুর না। একবারে পকেটে ঢুকাইলাম। সবার মোবাইল বন্ধ, বাচ্চারা যেন বিরক্ত না করে, এই জন্য আপনারে বসানো হয়েছে। আপনি বুঝাইয়া কইবেন, কথা না শুনলেও অন্যতন করবেন। আমিন কন। জুড়ে, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই বলেন আমিন। বন্ধুগণ, যেই জিনিসটার চাহিদা বেশি, প্রয়োজন বেশি, এই জিনিসটার চাহিদাও বেশি থাকে। প্রয়োজনীয় জিনিসটার কথা বলল না কেউ, প্রয়োজনীয় জিনিসটার চাহিদা থাকে বেশি। যেমন পেঁয়াজের কেজি একবার হয়ে গেল 250 টাকা, কারণ পেঁয়াজ ছাড়া আমাদের চলা মুশকিল। তো হগলে কিনতে যায়, এর লেগে দাম গেছে গা বাইরে। আফসুস কি জানেন, এই মানব জীবনে সবচেয়ে বড় প্রয়োজন যেই জিনিসটা, এটার নাম হইল আখলাক, উত্তম চরিত্র। কিন্তু এটার চাহিদা সবচেয়ে কম। এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, খুব মন দিয়া শুনবেন, শুধু আমার দিকে তাকাই থাকবেন, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাল্লাহ। এদিক সেদিক তাকাবো না। শাহজাহান ভাই একটু পেছনে যান, এখানটি আমারে দেখেন। তো আমরা বিরক্ত করবো না, লোক বেশি হয়ে গেছে, কিছু করার তো নাই, এটা বন্ধ করো, খাওয়া দাওয়া বন্ধ করো, এটা খাওয়ার জায়গা না বাবা। সবাই একটু খেয়াল করে, হ্যাঁ, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছেন, সুতরাং কারু বিরক্তের কারণে কেউ কথা শুনতে পারবে না, এটা যেন না হয়। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, প্রয়োজনীয় জিনিসটার চাহিদা থাকে বেশি, দরকার থাকে বেশি। দরকারি জিনিসটা, এটার খুব চাহিদা। কিন্তু সবচেয়ে বেশি এই পৃথিবীতে এখন, এই যে আমরা বলছি কম্পিউটারাইজড, আমরা বলছি গোটা পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ। এখন যদি আপনি ফরিদপুরের জমিন থেকে হ্যালো বলেন, আমেরিকাকে শোনা যায়। শুধু শোনাই যায় না, আমেরিকা থেকে দেখাও যায়। আপনি দেখে দেখে কথা বলতে পারতেছেন। তাহলে আমরা অনেক অগ্রসর।
আমাদের সনের ঘরের বদলে টিনের ঘর হইছে, টিনের ঘরের বদলে আমাদের বিল্ডিং হইছে, আমাদের বিল্ডিং একতলার জায়গায় 10 তলা হইছে, জায়গার দাম অনেক বাড়ছে, আমাদের লোক সংখ্যা বাড়ছে, টাকার মান কমছে, টাকা কামাই আমাদের বাড়ছে। কিন্তু আফসোস কি জানেন, সবচেয়ে দরকারি যে জিনিসটা ছিল এটার নাম হলো আখলাক, মানে চরিত্র। চরিত্র বলতে উত্তম চরিত্র, এটার খুব বেশি দরকার ছিল। কিন্তু এইটা আজকে একেবারে চাহিদা শূন্যের কোঠায়। মাইয়া বিয়া দিতে গেলেও কেউ জামার চরিত্র খুঁজে না, জি বিয়ে এই ফলা বিয়া করাইতে গেলেও কেউ মাইয়ার চরিত্র বিচারে না, না ফলার চরিত্র না মাইয়ার চরিত্র। যেই রকম হোক, যদি দেখে যে মাসাল্লাহ টাকা ভালো, কামাই রোজগার ভালো, তখন আর কি এর চরিত্র এটা দিয়ে আর কি করব, কোনো মতে বিয়া দিয়া লায়। এই জন্য সংসার টিকেও কম, ভাঙ্গার পরিমাণ বেশি। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। আজকে আমরা আলোচনা করব সেই চরিত্র সম্পর্কে, অতি প্রয়োজনীয় একটা জিনিস, এটা সম্পর্কে আমাদের আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবী এবং রাসূল পাঠিয়েছেন তখন যখন দুনিয়াতে মানুষ বানানো হলো। আমরা এই দুনিয়াতে আগে মানুষ ছিলাম না, আগে ছিল দুনিয়াতে জিন আর ফেরেশতা। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান লঙ্ঘন করলেন জিনেরা, মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো ওই জিন। আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আমার আল্লাহ খালি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন, সবাই বলেন। এত মানুষ সুবহানাল্লাহ বললে কত জোরে আওয়াজ হওয়ার কথা, জোরে বলেন সুবহানাল্লাহ। কি সাউন্ড বোঝা যায় না, একটা আওয়াজ বাড়াই দাও, সাউন্ড যেন বোঝা যায় এরকম করে দাও। তোমরা মাইক এমন বাগাত বাঁধছ, আওয়াজ বাড়াইলে তো ক্যানকিনি দিয়ে উঠে, তো কাছে না মাইক বাঁধছ কি। আরেকটা এই আমার কানের বরাবর দিলে দুইটা দিয়ে দিচ্ছি, কিতা করবো বুঝে উঠতে পারে না। হ্যাঁ আমিন বলো এখন, ঠিক আছে, ওকে ফাইন। খুব মনোযোগ, হ্যাঁ, আমরা কেউ কাউকে বিরক্ত করব না। আজকে খুব মনোযোগ দিয়ে আমরা আলোচনা শুনবে। বাচ্চাগুলো তো বিরক্ত করতেই আছে। তোমরা ওয়াজ বুঝো, ভালো ভালো বাড়াই, বড় হইতে সুইটা দিতে বাড়াই দিছে এখন। সবাই কনা আমি একটা শ্বাসের শব্দ যেন আমি না শুনি, বলেন মারহাবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন জিন আর ফেরেশতা। জিনারা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। জমিন খালি হয়ে গেল। আল্লাহর জমিন আমার আল্লাহ খালি রাখবেন না, বলেন সুবহানাল্লাহ। এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। এই পৃথিবী পরিচালনার জন্যে বিভিন্ন রাষ্ট্রীয় অবকাঠামো আছে। তোমাদেরকে বলছিলাম যে তোমরা খাওয়া দাওয়া বন্ধ করো, কথা তো শুনো না। এই পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তিনি খালি রাখবেন না, যে এই পৃথিবী আমি খালি রাখবো না, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। গোটা বিশ্ব পরিচালনার জন্য রাষ্ট্রীয় একটা অবকাঠামো আছে। যেমন আমেরিকাতে হোয়াইট হাউস, ব্রিটেনে পার্লামেন্ট, তারপরে আপনার এই কি বলে জার্মানিতে সিনেট মেম্বার, ভারতে আছে লোকসভা,
আমাদের বাংলাদেশের সংসদ সব জায়গায় এক একটা আছে, আমাদের সংসদ আছে না? সংসদ বিলে আছে, ঘরটা আছে, মানুষটি নাই, ঠিক নেই রে? ঘরটা আছে, মানুষটি ভাগিয়ে গেছে। নাউজুবিল্লাহ কর। মুসলমান, আল্লাহর একটা সংসদ আছে, তিনি আবার মেম্বার অফ পার্লামেন্ট যারা তাদেরকে ডাকলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, ফেরেশতারা আসলেন, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার সবাইকে যখন একত্রিত করলেন, এবার ফেরেশতারা কয়, মাওলা ও রব্বে করিম, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, তখনও মানুষ বানানো হয় নাই। আমরা ফরিদপুরের মানুষ যেন আলোচনাটা জানতে পারি, এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে ১৫০০ বছর আগে জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে পাঠাইয়া আমাদের জন্য আলোচনার আলোচ্য বিষয় কট করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ মানুষ বানাইয়েন না, এর আগে না জিন বানাইলেন? দেখলেন না এটি মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, দোহান বাই খাইয়া দোহানদারে ঘুরাইলো, রেন্ডি করি গাছ লাগাই আরেকবার উড়ান বেড়াই আন্দার করে লাইলো। মানুষ বানাইবেন এইতে করবো, এই ফিডা ফিডি মারা মারি এই জিন যেরি করছে মানুষ হইতে করব, দরকার নাই মানুষ বানানো। আল্লাহ তাদের কথা শুনলেন না, আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, মানুষ বানানো হয়ে গেল। মানুষ বানানোর পরে আমার আল্লাহ আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মূল ফুসি আপনারা যে জাহান্নাম থেকে জান্নাত নিব, অন্ধকার থেকে যে আলোতে আনবো, গোমরাহি থেকে যে হেদায়েত দেবে, ফুসিটা কিটা? ফুসিটা হইল আখলাক, চরিত্র। ওয়াহাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آله وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ফরিদপুর ময়নামতি বুড়িচং কুমিল্লা প্রস্তাবিত জামিউল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 6 নভেম্বর আজ 6 নভেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে আলাদা আওয়াজটা হয়তো বন্ধ হবে বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ
উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তুমি ওদিকে যাও, তুমিও যাও, যাও। হ্যাঁ, তুমি ওঠো। আপনি একটু এদিকে আসেন তো, সামনে এসে বসে। এদিকে এদিকে ফাঁকটাতে বসে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলের জন্য কবুল করে নিয়েছেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জৈনপুরের হুজুর, যিনি ভিসা পাননি, আসার সুযোগ হয়নি। সহসভাপতি আমাদের পরিচিত মানুষ, প্রবীণ আলেম মৌলানা আব্দুল সত্তার সাহেব। কই সত্তার ভাই কই? আজকের মাহফিলে কথা বলেছেন মাগরিবের পরে আমার প্রিয় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন, জনপ্রিয় আলোচক মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী। আমার পূর্বে কথা বলেছেন উস্তাজুল আসাতিজা, নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, আল্লামা মোহাম্মদ নুরুজ্জামান সাহেব। কথা বলেছেন তারও আগে আমার প্রিয় ভাই, এই এলাকার পরিচিত মুখ, ময়নামতি দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার সম্মানিত উস্তাজ মৌলানা শাহজাহান সাইদি সাহেব। উপস্থিত আছেন মৌলানা মাসুম বিল্লাহ, মৌলানা জুবায়ের সাহেব, মৌলানা জুবায়ের আরেকজন মৌলানা কামরুল হাসান। উপস্থিত আছেন দারুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আমার খুব কাছের মানুষ মৌলানা শফিকুল ইসলাম। উপস্থিত আছেন বরিচং বাংলাদেশ জামাত ইসলামী উলামা বিভাগের সম্মানিত সেক্রেটারি, পদুয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব হজরত মৌলানা ফজলুল হক আনসারি সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান এবং যিনি আজকের মাহফিলের আয়োজক নারায়ণ সার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুআদ্দাব আলেমে দ্বীন মৌলানা মোহাম্মদ শফিকুল ইসলাম। উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ,